আজকে আমি আপনাদেরকে আলুর পকোড়া বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন কিভাবে আজকে আলুর পকোড়া বানাই। আর তার জন্য এরকম দেখুন লম্বা আর পাতলা পাতলা আলু কেটে নিয়েছি। আর এই কেটে রাখা আলুটা এবার একটা পাত্রে নিয়ে নিলাম। আর আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আর ভালো করে মাখিয়ে নেব নুন আর হলুদ গুঁড়ো। আর ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে এর মধ্যে 2 চামচ মতো দিয়ে দিলাম বেসন, 2 চামচ মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিচ্ছি তার সঙ্গে কালো জিরে, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এবারে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। আর খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এবারে পকোড়া ভেজে নেব। তার জন্য আগে থেকে সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে। এবারে গোল গোল করে দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবারে লালচে ভাব করে ভেজে নেব। আর খুব বেশি আঁচে ভাজবো না, একটু মিডিয়াম আঁচে ভাজবো, তাহলে কুড়মুড়ে হবে খেতে পকোড়াটা। আর দেখুন লালচে ভাব হয়ে এসছে। এবারে নামিয়ে নিচ্ছি। এইভাবে সব পকোড়া ভেজে নেব। আর নিরামিষ দিনে এইরকম আলুর পকোড়া বানিয়ে খাবেন বন্ধুরা, পেঁয়াজ ছাড়া খেতে দারুণ লাগে। অনেকেই ভাবে পেঁয়াজ না হলে পকোড়া কীভাবে বানাবো, তার জন্য এরকম পেঁয়াজ ছাড়া আলুর পকোড়া বানিয়ে নিতে পারেন। কেউ বুঝতেই পারবে না যে এটা আলুর পকোড়া, খেতে দারুণ লাগে। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর একে একে দেখুন সব পকোড়া ভাজা হয়ে গেল। আর এটা বিকেলের সন্ধ্যের সময় চায়ের সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে খেতে পারেন, দারুণ লাগে। ছোটো থেকে বড় সবাই খুবই খুশি হয়ে খেয়ে নেবে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন।